আমাদের দিল্লি ও রাজস্থানে ঘটে যাওয়া এক শিহরণ জাগানো হত্যাকাণ্ড, যা প্রায় 1 দশক ধরে রহস্যের আড়ালে ছিল। 2011 সালে নিখোঁজ হওয়া এক সাধারণ নিরীহ যুবক রবি কুমারের পরিণতি কি হয়েছিল তা জানতে পুলিশকে লড়তে হয়েছে দীর্ঘ 10 বছর। এই সময়ের মধ্যে বদলেছে তদন্তকারী দল, ব্যবহার হয়েছে আধুনিক প্রযুক্তি, এমনকি অভিযুক্তদের জীবনও নতুন দিকে মোড় নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্য চাপা থাকেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার শুরু 2011 সালের 8 ফেব্রুয়ারি। দিল্লির মধ্যবিত্ত পরিবারের ভদ্র শান্ত স্বভাবের 22 বছর বয়সী রবি কুমারের সঙ্গে রাজস্থানের আলওয়ারের 18 বছর বয়সী শকুন্তলার বিয়ে হয় পারিবারিকভাবে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু বিয়ের পরের দিন থেকেই আচরণে অস্বাভাবিকতা দেখা যায় শকুন্তলার। সে কান্নাকাটি করে বাপের বাড়ি ফিরে যেতে চায়। পরিবার বিষয়টিকে স্বাভাবিক ভেবেই তাকে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে গিয়ে কয়েকদিন নয়, প্রায় 15 দিন কাটিয়ে দেয় সে, এবং বারবার ফোনে জানতে থাকে আরো কিছুদিন থাকতে চায়। অবশেষে সে শ্বশুর বাড়ি ফিরে আসে এবং এমন ভাবে সংসার শুরু করে যেন সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই চলছিল ভয়ঙ্কর এক পরিকল্পনা। বিয়ের 1.5 মাস পর 22 মার্চ 2011 সালে শকুন্তলা তার স্বামীকে বলে যে সে দিল্লিতে থাকা তার দিদির বাড়িতে যেতে চায়। স্ত্রীকে খুশি করতে রবি রাজি হয়ে যায়, কিন্তু সেই দিনই ঘটে যায় সবকিছু। দুপুরের দিকে শকুন্তলা একাই শ্বশুর বাড়িতে ফিরে আসে এবং জানায় দিদির বাড়ির সামনে পৌঁছানোর পর রবি তাকে ভেতরে যেতে বলে আর নিজে কিছুক্ষণের মধ্যে আসবে বলে কোথাও চলে যায়। তারপর আর ফিরে আসেনি। এই অস্বাভাবিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে রবির পরিবার। খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে 23 মার্চ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্ত শুরু হলেও প্রথম দিকে পুলিশ তেমন কোনো সূত্র খুঁজে পায়নি। রবির ফোনের শেষ লোকেশন ছিল শকুন্তলার দিদির বাড়ির আশেপাশে, কিন্তু তারপরের গতিবিধি সম্পূর্ণ অজানা থেকে যায়। তদন্ত যখন স্থবির হয়ে পড়েছে, তখন মামলাটি যায় দিল্লি ক্রাইম ব্রাঞ্চের হাতে। নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেই সূত্রেই সামনে আসে এক নতুন নাম, কামাল সিংলা। কামাল সিংলা ছিল রাজস্থানের এক নির্মাণ সামগ্রী ব্যবসায়ী। 2010 সালে কাজের সূত্রে শকুন্তলাদের এলাকায় যাতায়াত শুরু হয় তার। সেখানেই শকুন্তলার সঙ্গে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি শকুন্তলার পরিবার, কারণ ছিল জাতিগত বিভাজন। শকুন্তলা উচ্চ বর্ণের আর কামাল নিম্ন বর্ণের। ফলে পরিবার দ্রুত সিদ্ধান্ত নিয়ে শকুন্তলার বিয়ে দিয়ে দেয় অন্যত্র, অর্থাৎ রবি কুমারের সঙ্গে। তদন্তে শকুন্তলা ও কামালকে বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সবকিছু অস্বীকার করে। 2012 সালে তাদের পলিগ্রাফ টেস্টও করা হয়, যেখানে তারা সত্য বলছে বলেই রিপোর্ট আসে। এতে তদন্ত আরো জটিল হয়ে পড়ে। এরপর সময় গড়ায় 1 বছর পর থেকেই শকুন্তলা শ্বশুর বাড়ি ছেড়ে কামালের সঙ্গে থাকতে শুরু করে এবং 2017 সালে তারা বিয়েও করে। তবুও মামলাটি থেমে থাকেনি। রবির বাবা বারবার আইনি লড়াই চালিয়ে যান। তার চেষ্টাতেই 2017 সালে ব্রেইন ম্যাপিং টেস্ট করা হয়। এই টেস্ট কামালের বিরুদ্ধে সন্দেহ স্পষ্ট হয়, যদিও তা সরাসরি প্রমাণ হিসাবে যথেষ্ট ছিল না। এই অবস্থায় কামাল ও শকুন্তলা পালিয়ে যায়। পুলিশ দীর্ঘদিন তাদের খুঁজে না পেয়ে পুরস্কারও ঘোষণা করে। অবশেষে 2019 সালের সেপ্টেম্বরে ধরা পড়ে কামাল সিংলা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য, যা শুনে হতবাক হয়ে যায় তদন্তকারী কর্মকর্তারাও। কামাল স্বীকার করে বিয়ের পরদিনই শকুন্তলা তার সঙ্গে দেখা করে এবং জানায় সে কোনোভাবে রবির সঙ্গে সংসার করতে পারবে না। তখনই তারা সিদ্ধান্ত নেয় রবিকে সরিয়ে দেওয়ার। পরিকল্পনাকে নিখুঁত করতে তারা বলিউডের হামরাজ সিনেমা দেখে হত্যার কৌশল শিখেছিল। 15 দিনের পরিকল্পনার পর 22 মার্চ তারা পরিকল্পনা বাস্তবায়ন করে। শকুন্তলা কৌশলে রবিকে নিয়ে বের হয়। পথে আগে থেকে ওত পেতেছিল কামাল ও তার ড্রাইভার গণেশ। পরিচিতির ভান করে তারা রবিকে গাড়িতে তোলে। এরপর চায়ের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর গলা টিপে হত্যা করা হয় তাকে।
হত্যার পর দেহকে 25 টুকরো করে ফেলা হয়। সেগুলো দিল্লি থেকে রাজস্থানের পথে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। বড় একটি অংশ মাটির নিচে পুঁতে রাখা হয় কামালের দোকানের সামনে। পরে সেই স্থান থেকেই উদ্ধার হয় কঙ্কাল। কামালের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয় গণেশকে, কিন্তু শকুন্তলা তখনও পলাতক। প্রায় 2 বছর পালিয়ে থাকার পর 2021 সালের 18 জুলাই রাজস্থানের আলওয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সেও নিজের অপরাধ স্বীকার করে। এই পুরো ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। জোরপূর্বক বিয়ে, জাতিগত বিভাজন এবং ব্যক্তিগত সম্পর্কের উপর পারিবারিক চাপ, এসব মিলেই তৈরি হয়েছিল এমন এক পরিস্থিতি যার শেষ পরিণতি ছিল নির্মম খুন। তবে সব বিশ্লেষণের পরেও একটি বিষয় পরিষ্কার: নিরপরাধ রবি কুমার এই ঘটনার শিকার। তার একমাত্র দোষ ছিল পরিবারকে বিশ্বাস করে একটি অচেনা মানুষকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনাকে আমাদের মনে করিয়ে দেয়, বিয়ে শুধুমাত্র সামাজিক প্রথা নয়, এটি বিশ্বাস, সম্মতি এবং বোঝাপড়ার সম্পর্ক। সেই জায়গায় জোর জবরদস্তি বা গোপন সত্য লুকিয়ে রাখা কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।